ফেসবুকে স্ট্যাটাস দিলে হিন্দুর ছেলেরা আঙ্গল্লা দোয়া করে, হিন্দু টিচারেরা, তুই মুসলমানের ছেলে 80-90 400 গালি গালাজ আমারে করস, কি জবাব তুই আল্লাহ রবের সামনে দিবি? অথচ এই ফেসবুক দিক অমুসলিমেরা তাদের অশ্লীল মার্কেটিং করে করে আমাদের মুসলিম মিল্লাকে শেষ করে দিছে। ফিলিস্তিনের রামাল্লাটা দখল করার পর 4টা টেলিভিশন থেকে এট এ টাইম সব সময় ল্যাংডা ছবি, সহবাসের সিনারি দেখায়। ফিলিস্তিনের যেগুন ছিল এগুলোরও শেষ করছে, আর কিছু লোক বাকি ছিল। এই আল্লাহর আয়াত হচ্ছে ফিলিস্তিনের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে মুনাফেকার আসল মোমেন চিনা যাইতে আছে। 57-58টা রাষ্ট্রের কারা কারা মুনাফেক, কারা কারা আল্লাহ রসুলের প্রিয় মানুষ, এটা দেখা যাইতে আছে। আল্লাহকে এত বিচার করবি না তোরে? গুগল সিস্টেম প্রশ্ন দিয়ে দিছে, গুগল সিস্টেম যারা প্রশ্ন জবাব দিব তারা জান্নাতি, যেগুলো ওই তলে তলে এগুলোর লগে সমঝোতা করছি, ইসরায়েলের লগে এটি জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা? যাক, নেগেট ফিল্মের কথাটা পরে কই, আগে আমি ওনার জীবনীটা একটু আগাই। কি চলবো নি ওয়াজ? যদি ফজর পর্যন্ত শুনতে চাস আমি রেডি আছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বক্তৃতা দিয়ে, ওয়াজ নসিহত করে, দোয়া করে, যুদ্ধ করে, প্রশাসন দিয়ে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় দাওয়াতি কাজ করছে। আর সর্বশেষ যাওয়ার প্রাককালে কিছু কিছু সিনিয়র সাহাবীদি রাজা বাদশার কাছে ছেড়ে দিছে। কারণ ওই আমলের রাজা বাদশারা তো আল্লাহর কাছে কইব, মাবুদ রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আমি আমাদের ফ্রেন্ড মানুষ, বন্ধু মানুষ, আঙ্গর তো কত দাওয়াত দিল রা। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিছে, ফারিসের বাদশার কাছে, কেসরার কাছে। চিঠিতে লেখা, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কাসরা আযীমি ফারিস সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। চিঠির ভাষা হইল, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এই ফারিসের মহামান্য প্রেসিডেন্টের কাছে চিঠি, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, যে হেদায়েতের পথে আছে তার প্রতি রহমত বরকত নাজিল হোক। ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং রাসূলের প্রতি যে ঈমান এনেছে তার প্রতি রহমত বরকত হোক। ওয়া দুউকা বিদায়াতিল্লাহি, ও জাহাফানা ফারসের সম্রাট, মহামান্য সম্রাট, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি ইসলামের দিকে। ফাইন্নী রাসূলুল্লাহ ইলা কাফাতিন নাস, আমি সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহর রাসূল। লে উনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াকাল কাউলু আলাল কাফিরিন, পৃথিবীতে যত জীবিত লোক আছে তাদেরকে আমি ভয় দেখাই, আর যারা কাফের তাদের উপর আল্লাহর আযাব বাস্তবায়িত হয়ে যাবে। ও আসলিম তাসলিম, শেষবারের মতো বলি, আপনি ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকুন দুনিয়া এবং আখিরাতে। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না ইসমাল মাজুসি আলাইকা, যদি আপনি ঈমান গ্রহণ না করেন, আপনার কারণে রাষ্ট্রের যতগুলো মানুষ সেকুলারিজমে আছে, যতগুলো মানুষ পথভ্রষ্ট, হিগুনের গুণা সহ লই আপনি হাসন মাঠে ওড়ন লাগব। সিডিও এ সিডি লে দিছে কার কাছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীর কাছে। কোনায় মদিনা তৈয়বা থেকে ইরান, ফারস্য, আহারে বাড়াও না, গাড়িও নাই, কত কষ্টের পথ, কোথায় শত শত মাইল জলাভূমি, পাহাড়, ঠেঙ্গো জুতাও তো নাই। কিতাবে লেখে ফায়ার খালারে লেগেছে গা, দাঁড়ি মশা একাকার, হতে কি সেলুন আসেনি। আর তোর রমত দিত, কোন খ্যাত দিত, কোন দোয়ানদার টাল্লা রমতটা দিত। আচ্ছা কইলাম তো পেঁয়াজ ৪৫ টাকা দিয়ে কিনি, ৭০-৮০ টাকা বেচবো, ৩০০ টাকা ওই গেল কা। খবর হাইয়ে কি গ্রামের মানুষের খবর রানি, যাইতে যাইতে রামগতি সর ব্যাগ দোয়ানো মুলেছি, ব্যাগ ২৫০, ৩০০, ২০০, কত সে আনা। তোরা দেখ কস পুলিশ খারাপ, অমক খারাপ, তমক খারাপ, তুই বালা কো, তুই আসক্তি জায়গা। পুলিশেরা অনেক ভালো, ওনারা অনেক সেফটি দিচ্ছে, দেশের জন্য অনেক খেদমত করে, এটা বুঝবি। আজ যদি পুলিশেরা কাঁটার দায়িত্ব পালন করতে মাফ চাই, এক রাতে উঠতে দেখবি উড়ে দেশ নাই লুট। কতটা আর বালা তোরা জনগণ নিজেরই নিজে হিসাব কর। সরকারও তো আর তোরে ফোন দিয়ে কোন পেঁয়াজের দর বাড়াও, অন পেঁয়াজ মাইকি বেছে, মাইক দিয়ে পাবলিসিটি করে আঙ্গো আইস মসজিদার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 5 কেজি 200 টাকা, 5 কেজি 200 টাকা, চলে আসুন আমাদের মাইকের সামনে।
আসস কেন? একটা শরম রাখবি তো, একটা শরম রাইছিলবি তো মুসলমান। কেমনে রে এত নষ্ট হয়ে যাচ্ছে? এবারে প্রধানমন্ত্রীর লোভ দেখাইছে, মাত্র চলতে আছে, ও তিনি হয় না। এরপরে নায়িকার ঘরে ঢুকাইছে রোমে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বুড়িগারে বেশি ভালো লাগে, বেশি বুড়িগা আজকেরা বুড়িগা। রোম সম্রাট কইজ্ঞের ভিতরে ওই নায়িকা হিজ্ঞারে ঢুকাও তেরে কা নাম। এবার হেবুডি সব কিছু বেশিয়ার টেসিয়ার সব খুলি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ওদিকে না তাকাইয়া কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর রাসূলকে দুরূদ শরীফ সোনার মদিনা প্রেরণ করে। এবার মহিলা শর্মে বর্মে বাহারে গেছে কন্ডম সেল থেকে, বাহারে রাজা রেখো আইয়ুল মালিকু ইলা আইনার সালতানি ইলা হাজারিন আও ইলা সাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু ইলাইয়া। ও রাজা, আপনি কার কাছে পাঠাইছেন? মিয়া কি বেড়া না হিজলা নাকি পাথর না গাছ আমার দিকে তাকায় না, আমার দিকে কথা বলে না। এই হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের স্টুডেন্টদের চরিত্র। আর তোর চরিত্র কই? তুই ফাঁসো ইয়ানে লাগে যারা যারা 50 জন ড্যান্সারের গান শুনলে তো তোর কলজা সরদ হয়ে যাবে। ওদের কিতাগো শুনছি, আগো আগো এতে গান শুনবো না ড্যান্স আইব, ঠিক কিনা? আমরা তো কলেজে হইবার সময় এই গানটা দেখছিলাম, আমার 10 টাকার হিংসা ঈর্ষা লাগছে রে। গানটা সুর তো ঠিক আছে, গানটা যদি নবীর সামনে প্রেজেন্ট করে দিতাম কেমন হইতো? দিয়া দিছি শায়দ রে উর্ফে ভাই এ নয়, তুই বাড়ির কাছে চলিয়া। আমার শাহেদকে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও শাহেদকে ভালোবাসো, আমার মহব্বতের লোক। তুই স্ত্রী তো ভাই বেটা, আয় আসি না, তুই ডরাস কা? চলিয়া বাল্যকে हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, तेरे सब फर मजनू हुआ नबी नबी। মানে আমার দিলে নবী নবীর নাম, প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে নবীর কথা, আমার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস নবীর জন্য কোরবান। সব মানুষ তাম পৃথিবীর সব আশিক রাসূল নবীর জন্য পাগল পারা। কিন্তু গানটা কত নেগেট, নবীর উম্মতেরা বানাইছে তো, সুর তো ঠিক আছে, একটু শব্দমালা একটু চেঞ্জ করে দিয়েছি, আমার গ্যারেজে ঢুকে যে গানটা সোজা করে গেলেছি। রেডি তো? কি ফাঁসো ইয়ানে লাগে যারা যারা নাকি? हाय मेरे दिल में लाखा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक पर उठे उम्मत ले जारो जारो रोए, फैले अस्मा पर सब मलाइक, फैला अस्मा पर सब मलाइक, नजर उठा तो मैं मरहबा मरहबा काहे, मालाया अपना बातों से अपना उम्मत को प्रेम कहानी, आशिक माशूक दीदार पिलानी, तुम दीदार को मेरी शामिल कर दे, इसलिए दिल को तड़पाने लगे नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা রিপোর্ট দিল, কয় রাজা কার কাছে পাঠাইলেন? আর তোগো মুসলমান হোটেলও কিতা করস, ইমানটা বাদি গাছ তলর একটিয়ার অবস্থা, বাই গেছে বিদেশ, তুই করি গেলস পরকিয়া। আমারে বলছে পরকিয়া লই কথা কইবার লাই, আমি তো সাহাবীর গো ইমানের অগ্নি পরীক্ষা আলোচনা করি। কেমনে রে তোর প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করস? কেমনে রে ভাই জানাবে বিচারের সাথে তুই জড়িত হয়ে পড়লি? ভাইরি কাফেররা অস্ত্র বানাইছি লাভ নাই, ইডি দি মুসলমান মরতেছে, ইডি শহীদ হইতে আড়ে মা অস্ত্র বানাই অন আমরাই মারি মরি যে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। তারা এই জন্য মোবাইলে ব্লু ফিল্ম ছাড়ি দিছে,
নবীজির এক সাহাবী যুদ্ধের ময়দানে প্রশ্ন করছে, হুজুর অন্ত আপনি তরবারি দিয়ে বিশ্বের অত্যাধুনিক অস্ত্র দিয়ে মারামারি করেন, আপনার ঘরে কি আর মহাযুদ্ধ বনি অস্ত্র আইবনি? হ্যাঁ, পরমাণু অস্ত্র কো, আজই অস্ত্র কো, সবচেয়ে পৃথিবীর ভয়ঙ্কর অস্ত্র নাম হচ্ছে আন-নাজর। খরিজুকুম তারাতান উখরা। ছাই হবে কেন? এটা আল্লাহর কাছে সেফ। নবীদের দেহ ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদিল আমবিয়ায়ে, মাটির জন্য নবীদের দেহ হারাম করেছেন খাওয়ার জন্য। মাটির দেহ নষ্ট করতে পারে না নবীদের, অলি আবদাল, মুজাহিদিনদের, শহীদদের। এইভাবে অনেক জায়গা নদী বাঙ্গনে অনেক মুসলমানের লাশ অক্ষত পাওয়া যায়, ঠিক কিনা? কথাটা অনেক সুন্দর, এই জন্য আমি কোট করছি আমার খুতবাতে, কথাটার স্থান দিছি। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাইদেরকে ইমানের জন্য তুমি কবুল করো আল্লাহ। কত ভালো রে মানুষগুলা রে, আল্লাহকে বন্দা রে, ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোরেও চালাইম, তোর খোদার মূর্তিরও আই চালাইও, সে সুখ লাগেনি বান্দা। তুই কেন আগুনের খালেকের সাথে না সম্পর্ক করবি? তা আগুনের কিল্লে পূজা করস? দুনিয়ার আগুনের হারা দিন হারা বছর দুলাভাই কইলো তো আঙ্গুল জড়িয়ে দিল, দুলাভাই আপনি আমার দুলাভাই লাগেন, আগুনের শালার ভাই আইসি তোরে জ্বালাইতো না, তো জাহান্নামের আগুন আপনারা কেমনে সেভ করব? আসেন, এন কিন্তু ওয়াজ ন, নবীজি দাওয়াতি কাজ করছে, সকল নবী রসুল করছে, আল্লাহ রসুল পর্যন্ত করছে। তৎকালীন সেরা টেকনোলজি হুজুর ইউজ করছে দাওয়াতে। সাফা পাহাড়ে তখন জনসভা হইতো, যদি লাল নিশানা টাঙ্গা দিত, গাছও বাঁধি এমনি, গাছের ডাইলের মাঝে এনে আনি বাঁধত, তখন সবাই কইতো যে ফেসবুকে স্ট্যাটাস দিছে আফসারি হুজুর ওয়াজ ছিল, বিশাল এটা স্ট্যাটাস, সব আইসে হুজুরের চাচা সিটিং বাটফার ডাকাত কারে বাড়ি, আস্তে আস্তে ইটার তৈরি চিনল না, এগুলো ভাগ্য খারাপ এগুলো, ঠিক না? তো হুজুর আমি যদি মনে করি, আমি যদি বলি সাফা পাহাড়ের ফিস দিয়ে একদল সৈন্য তোমার মারিয়ে লেব, বিশ্বাস করবি? হ্যাঁ করি। তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, ঠিক কিনা? কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি ছেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, তুমি তো রহমতের ওই সুদা পেয়ে এলে বাবে, এলে বাবে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, কেমন নবী! এরপরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কথা হলে তোমাদের এন্তেকালের পর যদি ঈমান না আনো, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, আর এ জগৎ জাহানের প্রতিপালক মহান আল্লাহ যে সমস্ত ডিজিটাল খোদা টোদা বানাই এডি পূজা করো, খোদার গোবেল নাই। সর্বপ্রথম হুজুরের গায়ে আঘাত করলো, হুজুরের গালিগালাজ করলো, হুজুরের চাচা আবুল আইব্বা, লাহাবুল মানে হাতে ফিঙ্কি কালার, খুব ডকের ফলা হাতে, ও তাব্বাল লাগাইয়া মোহাম্মদ আলী আলিহাজা জামায়াত আলা না, জামায়াত আনা, জামায়াত আলা না, তুই ইয়াল্লানি আগরে জনসভা টানছে, ফেসবুকে স্ট্যাটাস দিছে, এসে ওয়াজ করি বেল্লানি। আল্লাহ জাল্লাহ শাহানু ডানেক মাইন্ড করেন, আল্লাহ জাল্লাহ শাহানু কয় আমার ফেয়ারা দোস্তকে তুমি অভিশাপ দিলা, গায়ে হাত উঠেলা, আমি এমন এক অভিশাপ দিচ্ছি আবু লাহাব তোমাকে, সূরা লাহাব নাজিল করলাম কিয়ামত পর্যন্ত, যতদিন আমি আল্লাহ আছি,
আমি আল্লাহর নাম যতদিনে গ্রহ জগৎ মহাজগতে থাকবে ততদিন তোমার বিরুদ্ধে তোমাকে গজব দিতে থাকবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তোর উপরে আমি আল্লাহর গজব, তুই ধ্বংস। ইয়াদুন মানে ক্ষমতা, নিয়ামত, নেতৃত্ব, কর্তৃত্ব যা আছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুই যত মাল তামাম পৃথিবীতে বিজনেস করছো এডিও ধ্বংস, এডিও খাইছে দিল। তোর বউ জমিলা, সত্যি তো সারা পৃথিবী সুন্দর, হেতি রমাই দিচ্ছি, হেতি মাসাব, হেতি দার্গার টোকাইতে যাই, এ দার্গার গাঠটি উস্কি উড়ি যাইব, এতে হাসি দি মরিব, তুই শেষ। তুই আর হাবিবিকে ব্রিয়ারে তুই কেন ইনসাল্ট করছো? এই আয়াতের হুকুম এখনো বাকি, তেলাওয়াতও বাকি, ওলামায়ে কেরামের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে, শাইখুল ইসলামদের সাথে যারা এরকম ব্যবহার করবে, তাফসীরুল কোরআন মাহফিলের সাথে, তাম পৃথিবীতে যে সমস্ত অন্য ধর্মের হোক, মুসলিম ধর্ম হোক, যারাই এ ঘটনা করবে তাদেরকে আল্লাহ এ পৃথিবীতে এবং আখেরাতে এস্টাবলিশ করবেন না, ফয়সালা। ঠিক কি না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ব্যবসা বাণিজ্য যে দেশে চুরি করো এটা কাম হইতো না, তুই শেষ। কথা কি ক্লিয়ার? আল্লাহ রসুল দাওয়াত দিছেনি, হ্যাঁ?